2012 সাল সেপ্টেম্বরের 26 তারিখ। এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল। এই দিনেই মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমি সেরা উপহারটা পেয়েছিলাম। সেই ছোট্টবেলা থেকে যেই জিনিসটার আমার খুব বেশি আফসোস ছিল, সেই জিনিসটাই আমার আল্লাহ তাআলা আমাকে গিফট করেছিল। আমার কাছে ওই দিন মনে হয়েছিল আমি হয়তো সব থেকে বড় ভাগ্যবতী নারী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ইদানিং এতটাই ব্যস্ত সময় পার করছি যে আজকে কত তারিখ এটাই আর মনে থাকে না। মোবাইলের ওয়ালপেপারটাও দেখা হয় না, এতটাই ব্যস্ত থাকি। সারাদিন সংসারে কাজ, বাচ্চাদেরকে সামলানো, আর ওই যে সময় পেলে অনলাইনের কাজ, সবকিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। কেন জানি না আজকে ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছিল আজকে আমার ছেলেদের জন্য ভালো কিছু রান্না করি, ওদের পছন্দের। তো ফ্রিজে হাত দিয়ে দেখলাম আপনাদের ভাইয়া রাতে একটা মুরগি এনে রেখেছে। তো ওরা আবার মুরগির মাংস, পোলাও এগুলো খুব পছন্দ করে। তো আজকে ওদের পছন্দের রান্নাগুলো করব। কেন করব সেটা জানি না। এটা যে সেপ্টেম্বর মাস আমি সেটা জানতাম, কিন্তু আজকে যে 26 তারিখ এটা জানতাম না। তো এই তো যেই ভাবনা সেই কাজ, আমি ওদের জন্য পোলাও রান্না করা শুরু করে দিয়েছি। পোলাওটা বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে মুরগিটা কেটে বেছে রেডি করে নিচ্ছি। তো আজকের পোলাওটা আমি রাইস কুকারে করব। তো এই তো চালটা একদম ভাজা ভাজা করে ফেলেছি। তারপরে আমি রাইস কুকারে পানিও বসিয়ে দিয়েছিলাম, পানিটা বলক চলে এসেছে। এখন আমি পোলার চালগুলো রাইস কুকারে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি চিনি দিচ্ছি কিছুটা, আর হচ্ছে পরিমাণ মতো লবণ, গুঁড়া দুধ, কাঁচামরিচ। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিব। আর রাইস কুকারের পোলাওটা অনেক বেশি মজা হয়, তো আমি প্রায় সময় রাইস কুকারে পোলাও রান্না করি। তো এদিক দিয়ে রাইস কুকারের পোলাওটা হতে থাকুক, আমি এখানে মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা আগেই খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছিলাম। এখন শুধু গরম তেলে একটু গরম মশলার ফোড়ন দিয়ে তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একদম যখন মাংসটা থেকে তেল ছেড়ে দিবে তখন এখানে আমি ঝোলের পানিটা দিব। খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। ফার্মের মুরগিটা এইভাবে রান্না করলেই কিন্তু খেতে খুব মজা লাগে। তো এই তো মাংসটা একদম কষিয়ে নিয়েছি, দেখেন কতটা ভাজা ভাজা করে ফেলেছি। তারপরে এখানে আমি ঝোলের পানিটা দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে ঢেকে পাশের চুলায় দিব। এখন আমি ইলিশ মাছ ভেজে নিব। আমার ছোট ছেলেটা সেদিন বলছিল, আম্মু আমি মাওয়া ঘাটে যাব ইলিশ খেতে। তো আমি বলেছিলাম ঘরে আমি তোমাকে মাওয়া ঘাটের মতো ইলিশ ভেজে দিব। তো ও আমাকে বলেছিল ওকে যেন আমি আস্ত আস্ত ইলিশ ভেজে দেই। তো যেই ভাবনা সেই কাজ, আজকে ওকে আমি আস্ত আস্ত ইলিশ ভেজে দিব। তো এই তো ইলিশ মাছটা খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন গরম তেলে এক এক করে ভেজে নিব। আজকে বাসায় সরিষার তেল ছিল না, সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, আমি এইখানে সয়াবিন তেলটা দিয়ে ভাজি করছি। তো এই তো মাছটাকে একদম চুলাটা মিডিয়াম টু লোয়ে রেখে একদম মচমচে করে ভেজে নিতে হবে। তো আমি আবার এই দিক দিয়ে ডেকোরেশন করার জন্য পেঁয়াজ, লেবু আর কাঁচামরিচ দিয়ে একটা প্লেট সাজিয়েছি। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি মাছ ভাজাটা তুলে নিচ্ছি। আর দেখেন কেমন হয়েছে আমার ডেকোরেশনটা। তো এই দিক দিয়ে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে। আর আমি এখন বোয়াল মাছ ভুনা করে নিব। এই বোয়াল মাছটা আনার পরে যেই কয়বারই রান্না করেছি আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করেছে। আর ফার্মের মুরগিটা আমি যদি নিজের হাতে কুটে বেছে রান্না করি তাহলে আমি খেতে পারি না, কিন্তু অন্য কেউ রান্না করে দিলে খেতে পারি। ওই নিজের হাতে রান্না করলে খেতে একটু অনীহা চলে আসে, কেমন জানি লাগে আমার কাছে। যাই হোক, এই তো বোয়াল মাছটাকেও ভুনা করে নিয়েছি, এখন বাটিতে বেড়ে ফেলছি। তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তো অনেকগুলো থালাবাটি জমা হয়ে গেছে, এইগুলোকে সবার আগে ধুয়ে নিচ্ছিলাম। তো থালাবাটি ধোয়া হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করব। আর আমার মতো রান্না করতে করতে চুলা পরিষ্কার করার অভ্যাস কার কার আছে বলেন তো আপুরা? আমি তো রান্না করতে আসলেই একদিক দিয়ে রান্না করি, আরেক দিক দিয়ে চুলা পরিষ্কার করি, আর প্রত্যেক দিনই হাতটা পুড়িয়ে ফেলি। আপনাদের ভাইয়া তো অনেক বেশি রাগ করে এই বিষয়টার জন্য। যাই হোক, এই তো রান্নাঘরটাকেও পরিষ্কার করে ফেলেছি। তারপরে গোসল করে এই তো দুপুরের খাবার বেড়ে ফেলছি, সুন্দর করে একটু পরিবেশন করছি। আর এত সুন্দর করে প্লেটটা কার জন্য সাজাচ্ছি? আমার বড় ছেলের জন্য। আজকে সকাল থেকে আমার ছেলেটা অনেক বেশি খুশি আর অনেক লক্ষ্মী লক্ষ্মী কাজ করছে। আমি যা বলছি তাই করছে, আমার সব কথা শুনছে। তারপরও কেন জানি না, আমি বুঝতেই পারছি না যে আজকে একটা বিশেষ দিন। আমি বিকাল বেলা একটু বেরিয়েছিলাম, প্রত্যেক দিনের মতোই ছেলেটাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েছি। সে আসার আগে আমি একটু বাইরে গিয়েছিলাম। হঠাৎ আমার ছোট বোন আমাকে বলল যে আপু আজকে তো লিমন
লিমনের জন্মদিন। আমি তো একদমই ভুলে গেছি যে আজকে 26 তারিখ। আমি কিভাবে এমন একটা দিনের কথা ভুলতে পারি? ছোটবেলা থেকে আমি আমার বাবার প্রতি অনেক বেশি দুর্বল। আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমাদের ভাগ্যের নির্মম পরিহাসের জন্য আমার বাবা আমাদের কাছ থেকে দূরে থাকতো। আমি বাবার জন্য অনেক বেশি কান্নাকাটি করতাম। প্রায় সময় আল্লাহর কাছে আমি অনেক বেশি আবদার করতাম আমার বাবার জন্য, কিন্তু আমার বাবা কখনোই আমাদের কাছে ফিরে আসেনি। তবে আমার আল্লাহ তাআলা আমাকে আমার আরেকটা বাবাকে গিফট করেছিল। আমি যেদিন আমার লিমন সোনাকে পেয়েছিলাম সেই দিন আমার কাছে এত বেশি খুশি লাগছিল। সেদিন আমার মনে হয়েছিল এইবার হয়তো আমি বাবা ডেকে আমার মনের আশা পূরণ করতে পারবো, বাবা বাবা করে ডেকে আমার মনটাকে শান্ত করতে পারবো। আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। আর আমার বড় ছেলেটা আমার জন্য অনেক স্পেশাল। আমার বড় ছেলে যেদিন থেকে আমার জীবনে এসেছে আমার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। আমি নিজেকে এতটাই ভাগ্যবান মনে করি আমার ছেলেটাকে পাওয়ার পর। এমন একটা দিনের কথা আমি কিভাবে ভুলে গেলাম। তারপরে এই তো বাজার থেকে একটা কেক কিনে নিয়ে আসলাম। কেকটা যদি আমি বাসায় বানাতাম তাহলে আমার দুই ছেলে অনেক বেশি পছন্দ করতো, কেননা আমার হাতের কেক অনেক বেশি মজা হয়। আমি ওদের প্রত্যেক জন্মদিনে চেষ্টা করি ঘরে কেক বানাতে, আর আমার হাতের কেকটা হলেই ওদের আর কিচ্ছু লাগে না। তো এইবার যেহেতু জন্মদিনের কথা ভুলে গিয়েছিলাম সেই জন্য বাহির থেকে কেক কিনে নিয়ে আসা হয়েছে। আমার ছেলেটাকে একটু খুশি করার চেষ্টা। বিকালবেলা থেকে ওর মুখটা একদম কালো হয়েছিল। ও ভেবেছিল আমরা সবাই ওর জন্মদিনের কথা ভুলে গেছি। বারবার আমার মুখের দিকে তাকাচ্ছিল মায়া ভরা মুখটা নিয়ে। আমার এত বেশি খারাপ লাগছিল। কেকটা কিনে আনার পরে আমি কিন্তু আবার ওর পছন্দের লুডুস রান্না করতেছি। শুধু কেক কাটবো তাতে কেমন হবে, একদম খালি খালি লাগছিল। একটা কেক কাটলেই কি কিছু হয় বলেন? আমি তো ভেবেছিলাম আজকে অনেক বেশি আয়োজন করব, সবাই মিলে অনেক আনন্দ করব। তো ওই যে তারিখটার কথা ভুলে যাওয়ার কারণে সেটা আর হয়নি। তো আমি এখানে চিকেন নুডলস রান্না করার জন্য দেখেন কি কি নিয়েছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি এখানে একটা মশলা বানিয়েছি, আর আমি আমার স্টাইলে নুডলস রান্না করি, খেতে অনেক বেশি মজা হয়। আমার ছেলেরা তো বলে রেস্টুরেন্টের চেয়েও আমার হাতের নুডলস অনেক বেশি ভালো হয়। তো এই তো আমি এক এক করে সবকিছুই ভেজে নিয়েছি এইখানে। এখন নুডলসটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। তো নুডলস রান্না করা হয়ে গেলে আমি এখানে পরিবেশন করছি। আর আপনাদের ভাইয়াকেও বলেছিলাম তাড়াতাড়ি আসতে। দেখেন আমার ছেলেটার জন্মদিন ছিল 26 তারিখে, অথচ সবকিছু গোছাতে গোছাতে একদম 27 তারিখ হয়ে যাচ্ছে। এখন 12টা বাজতে 5 মিনিট বাকি আছে, আর আমরা এখন কাটবো আমার ছেলের জন্মদিনের কেক। যাই হোক, ঘরোয়া ভাবে ছোট্ট একটা আয়োজন আমার সাধ্যের ভিতরে আমি চেষ্টা করেছি আমার ছেলেটাকে একটু খুশি করার জন্য। তো এই তো সবাই অনেক বেশি খুশি হয়েছে। আর এই তো কেকটা কাটলো। আমার ছেলেটা এই ছোট্ট একটা কেকেই এত বেশি খুশি হয়েছে। আসলে ওর মুখের এই হাসিটা দেখার পরে কি পরিমাণ যে শান্তি লাগতেছিল। তো আমার ছেলেটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আমি আমার ছেলেদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই না, আমি সবার আগে আমার ছেলেদেরকে ভালো একজন মানুষ বানাতে চাই। সবাই আমার ছেলেদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।